শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তখন মাজলুম অসুস্থ, পত্রিকাতে পেলাম যে সাইদি সাহেব অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আচ্ছা, তিনি একজন আলেম এবং মাজলুম, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আপনি কি জামাত ইসলাম করেন না না করেন অ্যানাদার সাবজেক্ট। সাইদি সাহেব তো শুধু জামাতের ছিলেন না, উনি বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের একটা সম্পদ ছিলেন। আমি না জামাতের রাজনৈতিক কোনো নেতাও না, কোনো কর্মীও না, কিন্তু আলেম হিসেবে তাকে শ্রদ্ধা করি, ছোটবেলা থেকে বয়ানও শুনি, ভালোবাসি। কারণ তার বয়ান শুনে আমি নিজে দেখেছি অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে, আমার নিজেরাও ক্যাসেটে বয়ান শুনে কান্না করেছি শিশুকালে। মহব্বত থাকতেই পারে, কোরআনের জন্য মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, ঠিক কিনা বলেন? এই মহব্বত এবং ভালোবাসার দাবি থেকে শুক্রবার দিন জুমার বয়ানের শেষে মোনাজাত করে দোয়া করলাম তার জন্য, যে আল্লাহ এই মাজলুম এই আলেমকে তুমি হেফাজত করো, তাকে সুস্থতার নিয়ামত দান করো। দোয়া আমি কেন করলাম? ব্যাস, আমি এখন জামাত শিবিরের নেতা হয়ে গেছি। এরপর আমাকে নেতা টেতা বানাইয়া এক সপ্তাহের মধ্যে মামলা সাজিয়ে আমি গেলাম মানিকগঞ্জে মাহফিল, আমার নামে মামলা দিয়ে দিল, আমি কোনাবাড়িতে গাড়ি পুরাই দিয়েছি। বলেন, আমাদের সাথে যদি একের পর এক এইভাবে টর্চার করে থাকে, একের পর এক আমাদের মতো দায়িত্বশীল আলেম ওলামাদেরকে দিনের পর দিন ভিক্ষুকের মতো ফকিরের মতো আদালত প্রাঙ্গণে দাঁড় করে রেখে দিয়েছে, আমাদের সমস্ত ব্যস্ততাকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের সুখ শান্তিকে তারা শেষ করে দিয়েছিল। শুধু কি তাই, জুমার মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। কেন? এত মুসল্লি এখানে কেন আসে? কি সমস্যা? হুজুর কি দল করে? এত লোক কেন এখানে? পুলিশ যে পাহারা দিল। বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদকে মসজিদে আকসার মতো পশু সৈন্যরা যেমন মসজিদে আকসাকে ঘেরাও দিয়ে রাখে, এদের সৈন্য সামন্ত দিয়ে আমার বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ ঘেরাও দিয়ে রাখলো। নোটিশ করলো আমি জুমার খুতবা দিতে পারবো না। যে বাসায় ভাড়া থাকতাম সেখানে গিয়ে পুলিশ প্রশাসন বলেছে মাদানী সাহেব যেন বাসায় উঠতে না পারে, যদি উঠেন বাড়িওয়ালা আপনিও মামলা খাবেন। আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, গাজীপুর থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে, মিথ্যা মার্ডার কেসের আসামি দিয়ে আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে। আমার খুব থাকবে না কি তোমার খুব থাকবে? আমি এই স্বৈরাচারী ফাঁসি চাবো না, তুমি চাবে? আমি তো ফাঁসি চাবো। আমার চোখের সামনে আমি দেখেছি অসংখ্য ছাত্রদের বুককে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে এই স্বৈরাচারী হাসিনা, আমি দেখেছি। সুতরাং আমার এই দাবি অযৌক্তিক নয়, এবং এই দাবি শুধু আমার একার নয়, বাংলাদেশের 18 কোটি মাজলুম মুসলমানের। আমার দাবির সাথে একমত আছেন আপনারা? ঐক্যবদ্ধ থাকেন, ভয়ের কোনো কারণ নাই। স্বৈরাচারের আমলেই আমরা কাউকে তুয়াক্কা করে কথা বলি নাই, আর আজকে তো তুয়াক্কা করে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ কথা বলেন না? ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এখনো অনেকে ভয়ের মধ্যে আছে, না জানি আবার শর্ট করে চলে আসে কিনা। আছে আছে না নাই? কিছু মৌলবীদের বক্তব্য শুনলে মনে হয় খুব আতঙ্কে আছে, না জানি আপা আবার চট করে চলে আসে কিনা। আমরা বলি আপা আসেন, আপনার চট করে মাথায় তুলি আপনাকে চট করে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য জাতি প্রস্তুত হয়ে আছে, আসেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিলের মধ্যে আমরা বসেছি, এমন ঘটনা অসংখ্যবার হয়েছে। মাহফিল মঞ্চ সেজেছে, একদিন আগে এসে স্টেজ ভেঙে দিয়ে গেছে পুলিশের লোকেরা। সত্য না অসত্য? বক্তা মাহফিলে বয়ান করতেছে, লাথি মেরে মাইক ফেলে দিয়েছে। এই বিয়াদবি এই দেশে আলেমদের সাথে হয় নাই? একটু জোরে বলেন আপনারা, হয় নাই? শুধু কি তাই, মাহফিলে বসেছে, বক্তাকে এত বড় লিস্ট ধরাই দিছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, স্বাধীনভাবে ওয়াজও করা যাবে না। সর্বশেষ কি করেছে দেখেন, পুলিশের লোকেরা একটা দাড়ি টাড়ি রাখতো, দাড়ি, এই দাড়ি যেন পুলিশের লোকেরা রাখতে না পারে আইন করে দিল যে দাড়ি রাখতে হলে প্রশাসনের পারমিশন নিয়ে দাড়ি রাখতে হবে। দেখেছেন কোন দিকে রওনা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হোলি উৎসব হয়েছে, হিন্দুদের বাধা নাই। গুরু নানকের শিখদের তলবারির মিছিল হয়েছে, বাধা নাই। মুসলমানদের ইফতার অনুষ্ঠান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এই হচ্ছে মুসলমানদের দেশ, এই জায়গায় তারা দাঁড় করিয়েছিল। আল্লাহ পাক এমন জুলুম থেকে, এমন নিষ্পেষণ থেকে, এমন ক্ষুধাদ্রোহিতা থেকে আল্লাহ পাক আপন মেহেরবানিতে
এই জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। প্রিয় ভাইরা, সেজদায় পড়ে কান্দেন। জেলখানায় অসংখ্য আলেমরা চোখের পানি ফেলতে ফেলতে জেলখানার ফ্লোর ভাসিয়ে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে রিমান্ডে নিয়ে যে টর্চার করেছে। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো মুরব্বী আলেমকে ফ্যানের সাথে আপনার রশি দিয়া উল্টায় ঝুলাইছে, তাকে রড দিয়ে পিটিয়ে তার পাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ৯৬ ক্ষমতায় এসে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় রেখে ওযুর পানিও দেয় নাই, এই নির্যাতন করেছে। শুধু কি তাই, বাংলার সিংহপুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার জানাজা এই পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছিল, এমন একজন আলেমের সাথে কি আচরণ করেছে! মারতে মারতে পা গুলাকে শেষ করে দিয়েছে। বৃদ্ধ বয়সে গৃহবন্দী করে রেখে দেওয়া হয়েছিল। একসাথে একটা প্রোগ্রাম হয়েছিল ওনার, উনি লাঠি ভর করে করে হাঁটেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে? তিনি বললেন, আমার উপর খুব নির্যাতন করা হয়েছে, আমার হাঁটতেও কষ্ট হয়। আমরা মনে করি সব ভুলে গেছে, এগুলো আমরা কিছুই ভুলে যাই নাই, কিচ্ছু ভুলে যায় নাই। এইরকম বাঘা বাঘা বাসা বাসা আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন। পুরা তালিকা করে করে 116 জন আলেমের নাম তালিকা করেছে, দুদকে জমা দিয়েছে। কেন? যে আলেমদের সম্পদের হিসাব দেখতে হবে। আরে বেটা, আলেমদের বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, কি বলেন আপনার, আছে? বেগমপাড়া আছে। তাহলে আলেমদেরকে ব্ল্যাকলিস্ট তোমরা কেন করলে? কেন মানুষের সামনে খাটো করলে? যে বিচারপতি, সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে তা হয়েছিল, তার পরিণাম কি হয়েছে নিশ্চয় আপনারা নিজ চোখে দেখেছেন। এতিমের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের মতো বর্ডার দিয়া পালায় যেতে চেয়েছিলে। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না, তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না। বিচারপতি কালা মানিকের আন্ডা গালিয়ে দিয়েছে দেশের লোকেরা। কথা বলে না কেন? বিচারকের চেয়ারে বসে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করো না। আহকামুল হাকিমিন একজন আছেন, তিনি কে? একজন আছেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি আপনাদের সামনে। এরকম বললে রাত কেড়ে যাবে, দিন কেড়ে যাবে তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথা শুনতে শুনতে আপনাদের। আমরা ওই সমস্ত কুকর্মের পথে বাধা ছিলাম মারাত্মকভাবে। আমাদেরকে শত্রু তারা কেন মনে করতো? সব আলেমদের শত্রু মনে করতো না, কারণ এদেশে এমন আলেমও আছে তাদেরকে দৈনিক 3 বার বেহেশতে ঢুকাইতো আর বের করতো। কথা বলে না? আচ্ছা, জান্নাতের উনি যাবেন, উনি একটা জান্নাতি নারী, এরকম সার্টিফিকেট দেওয়ার মতো মৌলবী নাই বাংলাদেশে? একটু চিল্লায় বলেন। উনি কওমি জননী, এ কথার খেতাব দিয়ে একেবারে সরাসরি খতিব হয়ে গেল বাইতুল মুকাররমের। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো হয় নাই দেশে? হয়েছে। সব আলেম তাদের শত্রু ছিল না। যে সমস্ত আলেমরা তাদের জুলমের শত্রু ছিল, তাদের শত্রু তারা ছিল, তাদেরকেই তারা দমন করতে চেষ্টা করেছে। যার মতো মামুনুল হকের মতো ব্যক্তিকে নিজের স্ত্রী দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করিয়েছে, মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য।